আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের লেসন 14। এই লেসনে আমরা লিড জেনারেশন পার্ট 2 নিয়ে আলোচনা করব। যে এতদিন আমরা জানছি যে লিড জেনারেশন কি, লিড জেনারেশন করতে হলে কি কি কালেক্ট করতে হবে সে বিষয়গুলো। এবার আসেন হাউ টু স্টার্ট লিড জেনারেশন ওয়ার্ক, আপনি কিভাবে লিড জেনারেশন কাজটা শুরু করবেন। এবার কিন্তু আপনারা কাজের মধ্যে চলে আসছেন যে কিভাবে লিড জেনারেশন কাজটা শুরু করবেন। আসেন আমরা দেখি। এট ফার্স্ট প্রথমে একটা কিওয়ার্ড বাছাই করতে হবে, ঠিক আছে। এখানে আমি একটু লিখে রাখছি এইভাবে যে কিভাবে একটি কিওয়ার্ড তৈরি করবেন বা বুঝবেন যে কিওয়ার্ড কি সেটা বুঝবেন। সেটা বোঝার জন্য বায়ারের রিকোয়ারমেন্টকে হোয়াট অর হোয়ার দিয়ে প্রশ্ন করুন, তাহলে কিওয়ার্ডটা পেয়ে যাবেন। যেমন উদাহরণস্বরূপ হলো বায়ার আপনাকে বলছে আমার ইমেল অ্যাড্রেস লাগবে, অথবা আমার লিড কালেক্ট করতে হবে, বা এরকম একটা রিকোয়ারমেন্ট আপনাকে দিয়ে দিবে। এখন যদি প্রশ্ন করেন সেই বায়ারকে যে হোয়াট মানে কি লাগবে, তাহলে লিড লাগবে, ইমেল লাগবে, এবং হোয়ার কোথা থেকে লাগবে, ইউএসএল লাগবে। ক্লিয়ার? তাহলে আমার ইউএস এর লিড ইমেল লাগবে, এরকম বলতে পারে। অথবা এরকম হতে পারে, এটা আমার একটা সংজ্ঞার মতো লিখলাম, কিন্তু এরকম হতে পারে যে কিওয়ার্ড হলো এরকম একটা বিষয় যে ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ারের ইমেল লাগবে, তারপর গ্রাফিক্স ডিজাইনার মার্কেটিং এজেন্সির লিড লাগবে, ইমেল লাগবে, এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে আপনাকে একটা পারফেক্ট নিস্ট বা কিওয়ার্ড চুজ করতে হবে, অথবা বুঝতে হবে যে এটা কিওয়ার্ড, ঠিক আছে। বা আর একটা বিষয় বললো যে আমার এটা দরকার, আপনি যদি নাই বোঝেন তাহলে কাজ করতে পারবেন না। তো ধরে নিলাম আপনি একটা নিশের উপর লিড কালেক্ট করতে পারেন, অথবা অল নিশের উপরে লিড কালেক্ট করতে পারেন। যেমন আপনি রেস্টুরেন্টের লিড বের করতে পারেন, হেলথ কেয়ারের লিড বের করতে পারেন, ওকে। আপনি টেকনোলজি টাইপের লিড বের করতে পারেন গুগল সার্চ করতে। আপনি ডিফারেন্ট কিওয়ার্ড দিয়েও লিড কালেক্ট করতে পারেন, এতদিনে শিখে গেছেন মনে করেন। তাহলে আপনি কাজটা শুরু করবেন, ঠিক আছে। তাহলে শুরু করার জন্য আপনাকে অনলাইনে নামতে হবে, অনলাইনে কি যুক্ত হতে হবে। এবার আসেন হাউ টু ফাইন্ড লিড বাই সিলেক্টেড কিওয়ার্ড ফার্স্ট। এবার আসেন, এবার আমি বলছি যে কিওয়ার্ড খুঁজে বের করতে হলে সিলেক্টেড কিওয়ার্ড দিয়ে কিভাবে লিড খুঁজবেন সেটা আমরা দেখাবো। এখানে আমি কিন্তু লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, গো টু গুগল ম্যাপস সার্চ অ্যান্ড ইউজ ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, এটা আমরা দেখাবো, ঠিক আছে। হাউ টু ফাইন্ড লিড বাই সিলেক্ট কিওয়ার্ড। কারণ আমার একটা কিওয়ার্ড হলো রেস্টুরেন্ট। কি কিওয়ার্ড? রেস্টুরেন্ট। এখন আমি এটা থেকে লিড বের করবো কেমনি? বার আমাকে বলছে আমার রেস্টুরেন্টের লিড লাগবো। এখন আমি বারকে প্রশ্ন করছি ওই যে হোয়ার, কোথার, সে বলছে ইউএস এর। ক্লিয়ার? তাহলে কি লাগবো সেটা পাইলাম, রেস্টুরেন্টের লিড লাগবো। আমি প্রশ্ন করছি কোথার, বায়ার বললো ইউএস এর, তার মানে ইউএস এর রেস্টুরেন্টের লিড আমার দরকার, ওকে। এবার তাহলে আমরা রেস্টুরেন্টের লিড বের করব। আমরা যদি গুগল ম্যাপসে এখানে ক্লিক করি, গুগল ম্যাপস চলে আসলো। আমরা আস্তে আস্তে করে এক একটা এক্সটেনশন কিন্তু দেখাবো, মনে রাখবেন। আচ্ছা, এর আগে বলে আসছি আজকে আমরা একটা টুলস ব্যবহার দেখাবো, যেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যান। এর আগে আমরা সার্চের কাজটা চেষ্টা করি, তো আমরা চাইছিলাম রেস্টুরেন্ট ইন ইউএসএ। এটা আপনি আরো ছোট করতে পারেন, নিউ ইয়র্ক, এরকম কিছু করতে পারেন। আমি ইউএসএ দিলাম, অথবা নিউ ইয়র্ক দিলাম, আমি ইউএসএ দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে এই লিডগুলো চলে আসছে। এখন আমি এখান থেকে লিড কালেক্ট করব,
সহজ পন্থা। এটা করার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করব। কি এক্সটেনশন? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা লিখে এখানে সার্চ করব। এই যে প্রথমটা আসছে, এখানে ক্লিক করব। এই যে লোগোটা দেখা যাচ্ছে, এটা আমার এখানে আছে, তাই এভাবে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। কিন্তু আপনার এখানে আসবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এখানে আসবে অ্যাড টু ক্রোম। ঠিক আছে, আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার এখানে দেখা যাবে কিভাবে। এইখানে ক্লিক করবেন, এই যে এক্সটেনশন টুলে ক্লিক করবেন, করার পরে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখানে পিন করে নেবেন। দেখেন এই যে আমার এখানে চলে গেছে, আবার দিয়ে এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসছে, পিন করে নিতে হবে। তো ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন যদি কেউ অ্যাড করতে না পারেন আমাকে অবশ্যই জানাবেন, তারপর আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি কোনখানে নাই। এইখানে সম্ভবত নাই, এখান থেকে আমি দেখাই দিই কিভাবে এক্সটেনশন অ্যাড করবেন। আমরা গুগলে সার্চ দেব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা লিখে সার্চ করলে যে প্রথমটাই চলে আসবে এই যে লোগোটা। আমরা এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব, এই যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, তারপর আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা কি করব, এই যে এটাই ক্লিক করব, এটা আমরা এক্সটেনশন বার না কি বলে, এখানে ক্লিক করলে এই যে ডাটা স্ক্র্যাপার এখানে আমরা ক্লিক করে দেব, এই যে এখানে চলে আসছে। ক্লিয়ার? আশা করি আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করা বুঝে ফেলছেন। এখন এটার ব্যবহার হলো, আর এটা তো আমাদের রেস্টুরেন্ট মানে কোথা থেকে পাবো কিওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি। বার বললে রেস্টুরেন্টের লিড লাগবে ইন ইউএসএ। এখন এখানে আমাদের আরো প্রশ্ন থাকতে পারে যে কত স্টার হোটেল লাগবে, কোন ধরনের রিভিউ লাগবে, এই ধরনের প্রশ্ন আমরা করে নিতে পারি বায়ারকে। বা যদি স্পেসিফিক কোনো হোটেল চায় সেটা আমরা সেভাবে সার্চটা করব। আচ্ছা, এখান থেকে শুধু দেখেন এই ডাটাগুলো আমরা একটা কপি করতে গেলে অনেক সময় লাগবে, তাই না? তো আমরা কি করব, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করব। আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এটা ফুল ধরে গেছে না, এটা হবে না আমাদের। মূলত হবে যেটা হবে সেটা হলো এরকম হলো কেন? আচ্ছা, আমাদের মূলত এইটু ধরবে, ও পুরো পেজ ধরছে। তো আমরা চাই অ্যানাদার টেবিলে ক্লিক করি, আবার করি। এইবার দেখেন এই যে বিষয়টা হলুদ হয়ে গেছে, তাই না? আমরা আরেকটু যাই, এই পর্যন্ত যাই, আরেকটু যাই, এই পর্যন্ত দেখি নেয় কিনা। আমরা আবার একটু এতে ক্লিক করি, স্টারে ক্লিক করি, দেখি নেয় কিনা। 2 পেজ নিয়েছে আমাদের এখানে, দেখেন 3 পেজ নিয়েছে। আচ্ছা, অনেকগুলো হয়ে গেছে, আমরা একটু স্টপ করে দিই। এভাবে আপনি যাইতে থাকলে হতে থাকবে। এইবার আমরা ও কিন্তু এখানে ডাটা কালেক্ট করে ফেলছে, দেখেন এই ডাটাগুলো কালেক্ট করে ফেলছে। ঠিক আছে, কারণ এটা আমরা ডাউনলোড দেবো। এই দেখেন CSV এই ফাইলে আমরা ডাউনলোড দেব। যে ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করি। এখন এই যে ডাটাটা আমরা বের করলাম, এখানে কিন্তু অনেক অপ্রয়োজনীয় ডাটা চলে আসছে। এখন এই যে উপরের যে একটা হিজিবিজি ঘর আসছে, এটা আপনাকে একটু ঠিক করে নিতে হবে, কারণ টুলস তো আপনাকে 100% দিবে না। কারণ এইটা আমাদের যেটা লাগবে না সেটা আমরা বাদ দেব। দেখেন এইটা হলো রেটিং, ঠিক আছে, এটা রেটিং রিভিউ। হ্যাঁ, এখানে আমরা লিখবো রেটিং রিভিউ, আমি সংক্ষেপে লিখি। তারপর এটা আমাদের লাগবে না, বাদ দেব। এটা হলো কি, এটা হলো মনে হয় রেভিনিউ। আমরা যদি একটু দেখে আসি এটা কি আছে, এই যে মানে ওর সর্বনিম্ন প্রাইস সম্ভবত এরকম কিছু একটা। হ্যাঁ, তো এটা আমাদের দরকার নেই, এটা আমাদের আপাতত দরকার নেই।
এইটা সম্ভবত কোম্পানির নাম, ইতালিয়ান, এটা কোম্পানির নাম হতে পারে। নামটা মানে আমরা ডিলিট করে দিয়েছি, তাই না? আমরা একটু নামটা দেখে আসি। প্রথম নামটা কি ছিল? আহা, আমরা মনে হয় হারিয়ে ফেললাম। এখানে যাই। এই যে নাম ছিল অগস্ট পার্সি চট্ট। আচ্ছা, আমরা এটা কি করছি, প্রথম এখানে একটা কলাম ছিল, সেই কলামটা ডিলিট করে দিয়েছি। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি। দেখেন আমরা কন্ট্রোল জেড দিলাম, এটা কিন্তু চলে আসতেছে। রেটিং এইটা হলো মূলত রেস্টুরেন্টের নাম, কোম্পানি নাম, ঠিক আছে। আর এটা হলো রেটিং, এটা হলো রিভিউ। তবে এটা আমাদের দরকার নাই, এটা দরকার নাই। এটা কি? এটা হলো ক্যাটাগরি আর কি, ঠিক আছে। যে নিউ আমেরিকান ক্যাটাগরি, ক্যাটাগরি। তারপর এগুলো আমাদের আপাতত দরকার নেই। এইটা হলো অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেস, এটা আপনাকে লিখতে হবে। তারপর কি আসছে দেখেন, এটা কি, মানে এটা হলো দুঃখিত, এটা হলো যে কোন ধরনের খাবার আছে, মানে খাবার মেনু, মানে কি বলে, এটা হলো যে খাবার মেনু টেনু থাকে না, সেই বিষয়গুলো এখানে রাখলে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, আইটেম আর কি, আইটেম জাতীয়। তারপর এই ঘরটাও আমাদের লাগবে না, এটাও লাগবে না, মানে কখন ক্লোজ কখন ওপেন এটা লাগবে না। তারপর এটা কি, এটাও আমাদের দরকার নাই। তারপর আমাদের যেটা দরকার এইটা, এটা হলো এটা ম্যাপস লিঙ্ক, এটাও আমাদের দরকার নাই। এটা কি রিজার্ভ টেবিল, ওই যে টেবিল টেবিল কিভাবে আছে এভাবে, কিন্তু আমাদের আর একটা বিষয় আসার কথা, সেটা কিন্তু এখানে আসেনি। এখন এই যে তথ্যগুলো আমরা স্ক্রাপ করে নিলাম, এই যে একটা কোম্পানির ডাটাগুলো বের করে নিলাম, এখন এখন তো আমাদের আরো তথ্য লাগবে, ইমেল ফোন নাম্বার বের করতে হবে, তাই না? এখন এইটা দিয়ে আমাদের ম্যানুয়াল সার্চ করে সেই তথ্যগুলো বের করতে হবে। প্রথমে আমরা কিছু তথ্য বের করে নিলাম, এখন এই কোম্পানি সার্চ করে আমাদের বাকি তথ্যগুলো বের করতে হবে। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা যাই, এটা গেল গুগল ম্যাপস থেকে আপনি পেয়ে গেলেন, এতটুকু বুঝেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে। তাহলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ব্যবহারটা কিন্তু আমরা বুঝে ফেলছি, এতটুকু বুঝলে আপাতত হবে। হাউ টু ফাইন্ড ইউএসএ ইউকে ডিরেক্টরি সাইট, এই যে ইউএসএ ইউকে ডিরেক্টরি সাইট কিভাবে খুঁজে বের করবেন, ঠিক আছে। এখানে আমি কয়েকটি সাইট কিন্তু দিয়েছি, ইউএসএ yellowpage.com, ওয়ার্ল্ডওয়াইড, yellowpage, ইএল, এই ধরনের কিছু সাইট এখানে আছে। আরো অনেক সাইটের লিস্ট আমার কাছে আছে, সেটা আপনাদের লাগলে আমি দিয়ে দিব, তবে দিয়ে দিলে হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে। আমি শুধু বললাম আপনি শুধু শুধু খুঁজে বের করবেন, এই দায়িত্বটা হলো আপনার, খুঁজে বের করা। তারপর আমি বলে দেই, যদি কোনো ডিরেক্টরি সাইট আপনার প্রয়োজন হয়, সেই ডিরেক্টরি সাইট গুগলে সার্চ করবেন। কি ডিরেক্টরি সাইট? মনে করেন আপনার বিজনেস ডিরেক্টরি ইন ইউএসএ, ঠিক আছে। আমরা সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলো ডিরেক্টরি সাইট পেয়ে যাবেন, ঠিক আছে। এই ডিরেক্টরি সাইটের মাধ্যমে আবার কি করতে হয়, আমাদের ডাটাগুলো কালেক্ট করতে হয়, কারণ এই ডিরেক্টরি সাইটে বিভিন্ন কোম্পানির তথ্য তারা সংগ্রহ করে, আর সেটার মাধ্যমেই আমরা তথ্যগুলো কালেক্ট করে অন্য বায়ারকে দিই, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এইটা আমার দিয়ে করাবে কেন? এর কারণ হলো বায়ার কাজ জানে বাট সময় নেই, এই জন্য আপনাকে হায়ার করবে। অনেকবার কাজও জানে না, এটা বাস্তবতা, অনেক বায়ার কাজও জানে না, সেই জন্য
আপনার আমার থেকে কাজ করিয়ে নেয়। এগুলো যখন বের করে নেয় তখন সে এটা দিয়ে মার্কেটিং করে। ক্লিয়ার? তো আমরা ইয়েলো পেজ ও তারপর এই ইয়েলো পেজ ইয়েল্প এই ধরনের কাজকে আমরা গুগল ম্যাপসে যে কাজটা করেছি এখানেও সেই ধরনের কাজ করা যাবে, করতে হবে। তো আমরা ইয়েল্পের একটা কাজ দেখাই, দেখবেন যে একই রকম গুগল ম্যাপে যা করলাম এখানেও তো তাই। তো আমরা ইয়েল্পের একটা কাজ দেখাই। ইয়েল্প একটা হলো ইয়েলো পেজ, একটা হলো ইয়েল্প। ইয়েলো পেজ হলো যে কোনো রাষ্ট্রের ইয়েলো পেজ আছে, ওই রাষ্ট্রের তথ্য, বিজনেস আপডেট যে বিজনেসগুলো আছে সব তথ্য ওখানে থাকে। আমরা ইয়েল্পে জয়েন করলাম। ইয়েল্প হলো ওই ধরনের একটা সাইট। আমার লাগবে কি রেস্টুরেন্ট, কোথায়? এই যে সান ফ্রান্সিসকো সিএ, ক্যালিফোর্নিয়া। আমরা এটা সার্চ করলাম। ও ভেরিফাইং যাচ্ছে যে আপনি রোবট না মানুষ, ওকে বলে দেন, দিলাম। তারপর সার্চে আসলো কি দেখেন, এই যে হোটেলের আসছে। এখন ভাইয়া বলছে যে 4.3 বা 4 থাকলেই হবে, রিভিউ 1000 প্লাস থাকতে হবে। তাই এখানে 1000 প্লাস আছে, রেটিংও আছে। ঠিক আছে, এই হোটেলের ঠিকানা আপনি নিতে পারেন। এখন এই এক একটা করে কপি না করে আপনি কি করতে পারেন, ওই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে এটাকেও স্ক্যাপ করে নিতে পারেন। ঠিক আছে, আর যদি এক একটা করে টাইপ করতে হয় সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। ক্লিয়ার? তো আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার এইটার উপরে ক্লিক করব। কয়বার দেখেন এই যে এই তথ্যগুলো কিন্তু হলুদ হয়ে গেল, তাই না? এখন আমরা দেখেন ও একটা পেজ 22টা ডাটা বের করেছে। আমরা সিএসভি তে ডাউনলোড দেব। আবার সিএসভি তে ডাউনলোড দিয়ে দেখেন ইয়েল্প থেকে আমরা ডাটা বের করেছি, সেই ডাটাগুলো এখানে আছে। এবং এখানে কিন্তু এই যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বের করার কথা, সব তথ্য কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এটা কিন্তু সহজ একটা কাজ। ইয়েল্প প্রত্যেকটা সাইডে আপনারা ট্রাই করবেন, প্রত্যেকটা সাইডে আপনারা লিড কালেক্টর ট্রাই করবেন। ওকে, যদি এটা করতে পারেন তাহলে আপনি লিড জেনারেশন ওকে। আজকে এখন পর্যন্ত 15তম ক্লাসের আগে আরো 2টা ক্লাস করাইছি লিড জেনারেশন উপরে। তো এই লিড জেনারেশন উপরে এইভাবে ছবিটা ঠিক আছে, সব ওয়াল কালার সব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, এতটুকুর মধ্যে আপনাদের অগ্রগতি জানতে চাচ্ছি। ঠিক আছে, প্রয়োজনে কোর্স শেষে আমরা পরীক্ষার ব্যবস্থা করব অনলাইনে। যদি ফার্স্ট হন, সেকেন্ড হন, থার্ড হন, আমাদের পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সে পর্যন্ত আমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করব। নেক্সট লেসনে আমাদের কথা হবে। এই পর্যন্ত রাখবো আজকে। এবং শেষ আরেকটা কথা মনে করাই দিচ্ছি, আপনারা প্রত্যেকটা লেসন ভালো করে দেখবেন, প্লাস প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।